এরা যুক্তি দিচ্ছে কি জানেন? যুক্তিটা আমি দিয়ে দিচ্ছি বাবা, একটু আমার দিকে লক্ষ্য করেন। আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটির না? এই সবাই বলেন কিসের তৈরি? আদম আলাইহিস সালাম মাটির তৈরি। আর জিবরিল মিকাইল যত ফেরেশতা আছে, ফেরেশতা কিসের তৈরি? কথা বলেন, ফেরেশতা কিসের তৈরি? আদম নবী মাটির তৈরি, ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। আচ্ছা বলেন তো, ফেরেশতাদেরকে হুকুম করা হয়েছিল যে আদমকে সেজদা করো, নাকি নূরের ফেরেশতাকে হুকুম করা হচ্ছে মাটির আদমকে সেজদা করো? তাহলে নূরের দাম বেশি হলো না মাটির দাম বেশি? জি, যুক্তিতে সবাই বলে দাম তো মাটিরই বেশি হলো, কিন্তু আদম নবী মাটির তৈরি, এই কারণে সেজদা দেওয়ার হুকুম হয়নি। এই যুক্তি দিয়ে মাটি প্রমাণ করতে হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, তাই সেজদা করার হুকুম হয়েছে, মাটির তৈরি তাই নয়। আর যদি বলে, যেমন আহলে হাদিস মৌলবি বলে, ওয়াহাবি মৌলবি বলে আদম মাটির তৈরি, ফেরেশতা নূরের তৈরি, ফেরেশতাকে হুকুম হলো মাটির আদমকে সেজদা করো, সুতরাং বুঝা গেল মাটির দাম নূরের চাইতে বেশি। আমি ওই দাজ্জাল কানা মৌলবিকে বলবো, উঠাও পবিত্র কুরআন, আল্লাহ পাক বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে জমিন এবং আসমানের নূর। তো আল্লাহর দাম বেশি না আদমের দাম বেশি? কথা বলেন, আল্লাহর দাম বেশি না আদমের দাম বেশি? তো এখনই তো বললেন যে মাটির দাম বেশি, নূরের দাম কম। তো আল্লাহ তো নূর, আদম তো মাটি, তাহলে নূরের দাম কম কেন হলো না? তো বুঝা গেল নূরের তৈরি বলে সম্মান বেশি না, মাটির তৈরি বলে সম্মান বেশি না। আল্লাহ নবুয়ত দিয়ে আদমকে নবী বানিয়েছেন, তাই তিনার সম্মান বেড়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে দাজ্জাল কানা যে যুক্তি দিচ্ছে নূরের ফেরেশতাকে সাজদা করতে বলা হলো, কিন্তু কি কারণে বলা হলো এটা কিন্তু আপনার সামনে বলবে না। ওয়াহাবি মৌলবীর কাজ হচ্ছে হাদিসের নামে মিথ্যাচার করা, কোরআনের নামে মিথ্যাচার করা। আমি আপনাকে বলে দিচ্ছি, ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সারা মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখেছেন, আল্লাহ পাক হুকুম করলেন উসজুদুলি আদমা, এই আমার ফেরেশতা মণ্ডলীরা তোমরা সবাই আদমকে সাজদা করো। আল্লাহ পাক যখন সাজদা করার হুকুম দিয়ে ছিল, ইমাম জুরকানি বলছেন সাজদা কেন করতে বললেন? কারণ ছিল যে আদম আলাইহিস সালামের পেশানিতে নূরে মুহাম্মাদি ছিল। জোরে জোরে, আদমের পেশানিতে নূরে মুস্তাফা ছিল, তাই তিনাকে সাজদা করার হুকুম হলো। তাই বরেলির সরতাজ আলা হযরত বলছেন, তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर। তাহলে বলেন তো বাবা, কেন সাজদা করতে বলা হলো? উনার পেশানিতে নূরে মুহাম্মাদি ছিল। এ দাজ্জাল কানা এটা বলবে আপনাকে? এটা বলবে না। কারণ এর কাজ হচ্ছে আপনার ঈমান চুরি করবে, ঈমান বাঁচানো তো উদ্দেশ্য না। যার কারণে বিরাদর ইসলাম শুনেন, আজ থেকে 500 বছর পূর্বের আকীদা নবী নূরের তৈরি, 1000 বছর পূর্বের আকীদা নবী নূরের তৈরি, 1450 বছর পূর্বের আকীদা নবী নূরের তৈরি, নিজের নবী মুস্তাফার আকীদা নূরের তৈরি। বলেন সুবহানাল্লাহ। আজ থেকে আপনাদের সামনে আমি 500 বছর থেকে গণাই, নাকি বলেন? 500 বছর পূর্বের ইমাম, কত বছর পূর্বের? কমবেশ 500 বছর পূর্বের ইমাম, ইমাম ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি তিনার বক্তব্যকে ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলছেন প্রথম সৃষ্টির ব্যাপারে কয়েক রকম হাদিস রয়েছেন। হাদিস কি? আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন, আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। হাদিসের মধ্যে ভিন্নতা রয়েছেন। ইমাম ইবনে হাজার বলছেন কিন্তু চিন্তা করার দরকার নাই, এই সমস্ত জিনিসের আসল হলো আল্লাহ পাক সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। এটা 500 বছর পূর্বের আকীদা। হাদিস আমি শোনাচ্ছি বাবা, একেবারে টেনটেনে সহিহ হাদিস দিব, একটু আমার দিকে লক্ষ্য করেন। এইবার চলেন 1000 বছর পূর্বে যাই, কমবেশ 1000 বছর পূর্বে জগৎ বিখ্যাত ইমাম, ইমামুল আউলিয়া, ইমামুল ফুকাহা, ইমামুল মুফাসসিরিন, ইমামুল মুহাদ্দিস, পীরে পীরা, মীরে মীরা আব্দুল কাদের জিলানী, গাউসে আজম, জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি সিরিফ পীর ছিলেন না,
লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, কুরআন পাকের তাফসিরের কিতাব লিখেছেন তাফসিরে জিলানী। একটু আমার দিকে লক্ষ্য করেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, আমার কাছে কিতাবটি আলহামদুলিল্লাহ আছে, সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার, পৃষ্ঠা নাম্বার 7, বেইরুত লেবাননের ছাপ। আব্দুল কাদের জিলানী বলছেন, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল আকল ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুন নূরি। আব্দুল কাদের জিলানী বলছেন, নিশ্চয় হাদিসের মধ্যে এসেছেন আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, আল্লাহ প্রথম নূর তৈরি করেছেন, আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন। ইমাম আব্দুল কাদের জিলানী মুহাদ্দিসে জামানা, তিনি বলছেন শুনো, এটা প্রথম বলে বিভ্রান্তিতে পড়ে যেও না। আব্দুল কাদের জিলানী বলছেন, ওয়া হুয়া হাকিকাতু মুহাম্মাদিয়া, এই প্রত্যেক জিনিসের আসল হচ্ছে নূরে মুহাম্মাদি। সর্বপ্রথম আল্লাহ মুস্তাফার নূর তৈরি করেছেন, মুস্তাফার নূরের বরকতে লৌহ কলম তৈরি করেছেন। বল সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, ইনি বেশি আকীদা বুঝতেন না আজকের গাঁজাখোর বেশি বুঝে? কথা হবে না? আব্দুল কাদের জিলানী বেশি জ্ঞানী ছিলেন না আজকের কিছু মূর্খ বক্তারা জ্ঞানী বেশি? আজকের বক্তাকে বলবেন যে বক্তা গ্যারান্টি জান্নাতে যাবে, আব্দুল কাদের জিলানী আলহামদুলিল্লাহ জান্নাতে গ্যারান্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ নাকে জাহান্নামী বলতে পারবে? আল্লাহ নিজে বলে দিয়েছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়াল আখিরা। আমার ওলিদের ব্যাপারে দুনিয়া আখিরাতে সুসংবাদ, দুনিয়াতে তাদেরকে মোহাব্বত দেব, আখিরাতে তাদেরকে জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 500 বছর পূর্বের আকীদা নবী নূর, 1000 বছর পূর্বের আকীদা নবী নূর। এইবার আপনাদের সম্মুখে বাবা 4টি হাদিস শোনাবো, 4টি হাদিস সহিহ। কটা হাদিস শোনাবো? 4টা হাদিস শোনাবো, 4 হাদিস সহিহ। এখানে মনে হয় কিছু প্রশ্ন এসেছে, বলছি একটু দাঁড়াবেন, কে দিয়েছেন। একটি হাদিস শুনেন, দালাইলুন নবুয়াত, 1150 বছর পূর্বে ইমাম বাইহাকি লিখেছেন। আলহামদুলিল্লাহ কিতাবটি আমি কিনেছি, আমার মাদ্রাসায় রাখা আছে। দালাইলুন নবুয়াত 5ম খণ্ড, লেবাননের ছাপ। এই 5ম খণ্ডের মধ্যে একটি হাদিস নিয়েছেন ইমাম বাইহাকি। হাদিসটি কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত মানব জাতির আত্মা দেখানো হলো। আদম আলাইহিস সালাম বলছেন, আমি যখন সকলের আত্মাকে দেখছিলাম, আপনার আমার সমস্ত মানব জাতির আত্মা, আদম নবী বলছেন, তার মধ্যে আমি একটি চমকিত নূর দেখলাম, উজ্জ্বল নূর দেখলাম। দেখার পরে জিজ্ঞাসা করলাম, ইয়া রব্বি মান হাজা, ওগো আমার রব, এই নূরটাকে এত কেন চমকায়? আল্লাহ পাক বলেছিলেন, হাজা ইবনুকা আহমদ, এটা হচ্ছে তোমার ছেলে আহমদ। আল্লাহ বলেছিলেন, ওয়া হুয়া ইসমুহুস সামায়ে আহমদ, জিনার নাম আকাশে আহমদ। ওয়া হুয়া ইসমুল আরদে মুহাম্মদ, জিনার নাম জমিনে মুহাম্মদ। আল্লাহ পাক বলেছিলেন, হুয়াল আউয়ালুহু ওয়াল আখিরুহু ওয়া হুয়া আউয়ালুশ শাফি। আল্লাহ বলছেন, আমি জিনাকে সর্বপ্রথম তৈরি করেছি যখন জমিন ছিল না, আসমান ছিল না, জান্নাত ছিল না, হাওয়া ছিল না, পানি ছিল না, লৌহ কালাম ছিল না। আমি সর্বপ্রথম তিনাকে তৈরি করেছি। হুয়াল আখিরুহু, সবার শেষে পাঠাবো। ওয়া হুয়া আউয়ালুশ শাফি, এবং কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শাফাত করার অধিকার আমি আমার নবীকে দান করব। বল সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাপারে আমি কি বলবো? আহলে হাদিসদের গুরু নাসিরউদ্দিন আলবানী সিলসিলাত আহাদিসের দইফার মধ্যে বলছে, এই হাদিসের সকল বর্ণনাকারী বুখারী মুসলিমের বর্ণনাকারীর মতন এই হাদিসের সনদ হচ্ছে হাসান। জোরে বল সুবহানাল্লাহ। কি সনদ বলেছেন? হাদিসটি অ্যাকচুয়ালি সহিহ, কিন্তু সে হাসান বলেছে। হাসান বললেও আমাদের আকীদা প্রমাণ হয়ে যায়, কারণ ইমাম নববী বলেছেন হাসান হাদিস ইসলামের দলিল। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফিজ বলেছেন হাসান হাদিস ইসলামের দলিল। আহলে হাদিসদের মৌলবী বলেছে হাসান হাদিসকে অস্বীকার করা মানে কুফরি করা। তাহলে স্পষ্ট বোঝা গেল, যখন জমিন ছিল না আমার নবীর নূর ছিল, আসমান ছিল না নবীর নূর ছিল। এখন বুঝার কি দেরি আছে? যখন জমিন ছিল না তো জমিনের তৈরি কি করে হতে পারে? যখন মাটি ছিল না
তো মাটির তৈরি কি করে হতে পারে? আমি লামাযহাবীদেরকে বলবো, তোমাদের গুরু সবচাইতে বড়, তোমাদের ইমাম, তোমাদের শাইখুল ইসলাম ইবনে তাহমিয়া, ইবনে তাহমিয়ার ছাত্র তোমাদের আরেকজন ইমাম, ইমাম ইবনে কাসির নিজের ফেমাস কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে একটি হাদিস সহিহ সনদে বর্ণনা করেছেন, লিখেছেন। লেখার পরে তোমাদের ইমাম নিজে হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? রাসূল পাক বলেছেন, আল্লাহ পাক সৃষ্টির দিকে আমাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আর পাঠিয়েছেন সবারই শেষে। জোরে হবে না সুবহানাল্লাহ? প্রথম মানে কি? প্রথম মানে না পানি ছিল, না জমিন ছিল, না মাটি ছিল, না হাওয়া ছিল। তাহলে মাটির তৈরি কি করে হলো বাবা? জি, মাটির তৈরি কি করে হলো? আল্লাহ নবীর নূরকে সর্বপ্রথম তৈরি করেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? তারপরে নবীর দেহকে, নবীর বডিকে, যে মদিনাতে নবীর রওজা মুবারক আছে, জান্নাতের টুকরা, ওই রওজার মাটি দিয়ে নবীর দেহকে তৈরি করা হয়েছিল। কিন্তু ওটা দুনিয়ার মাটি না, জান্নাতের মাটি। আর জান্নাতে দুনিয়ার মতন মাটি আছে, সব নূর, দেহটাও নূর। তার কারণে আমার নবী বলছেন, আল্লাহ আমার মাংসকে নূর করে দাও, আমার চোখকে নূর করে দাও, আমার কানকে নূর করে দাও, হাতকে নূর করে দাও, রক্তকে নূর করে দাও, হাড্ডিকে নূর করে দাও। তাহলে নবীর দোয়া কবুল না কবুল না? তাহলে নবীর নূর, হাড্ডিকেও নূর মানতে হবে, নবীর রক্তকেও নূর মানতে হবে, নবীর মাংসকেও নূর মানতে হবে, নবীর পেশাবকেও নূর মানতে হবে, নবীর থুথু মুবারককেও নূর মানতে হবে। এই কারণে নবী যখন পেশাব করতেন মুস্কা আম্বারের খুশবু বের হতো। নবীর রক্ত পান করে নিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যেত। আমার রক্ত পান করা হারাম, নবীর রক্ত সাহাবী পান করেছেন, জাহান্নামের আগুন হারাম হয়েছেন। আমার থুতু পান করা হারাম, নবীর থুতু চোখে লাগিয়েছেন, চোখের দৃষ্টি ফিরে চলে এসেছে। আমার ঘাম নিয়ে শরীরে মালিশ করা হারাম, নবী মুস্তাফার ঘাম সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে আমার নবীর খাবার কি ছিল? এখন একটা প্রশ্ন হচ্ছে যে হুজুর, নবী পাক তো খেজুর খেতেন, জবের আটা খেতেন, আটার রুটি খেতেন, ছাতু খেতেন, ছাগলের মাংস খেতেন, তো আমরা যা খেতাম নবীও তো তা খেতেন। কিন্তু এইগুলো নবীর হাকিকতি খাবার না। আমার নবী খেজুর কেন খেলেন? যেন উম্মত জেনে নেয় খেজুর খাওয়া সুন্নাত। আমার নবী পানি কেন পান করলেন? উম্মত জেনে নেয় পানি, কোন পানি পান করতে হয়, কোন পানি পান করা যায় না। আমার নবী খাবার খেলেন, জেনে নেয় উম্মত কোন খাবার হালাল, কোন খাবার হারাম। আমার নবী গরুর গোশত খেয়ে প্রমাণ করে দিয়েছেন যে গরুর মাংস খাওয়া যায়, শুয়ারের মাংসকে হারাম করে প্রমাণ করেছেন শুয়ারের মাংস খাওয়া হারাম। জোরে হবে না সুবহানাল্লাহ? এইগুলো তো নবী আমাদেরকে রাস্তা দেখাতে এসেছিলেন। নবী আসলে কি খেতেন? আমার নবী বলছেন, আবি তো ইনদা রব্বি ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি। আমি রাত্রি আমার আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়াই, আমার আল্লাহ আমাকে পান করাই। নবীকে কি আল্লাহ খাওয়ায়? খেজুর আল্লাহ খাওয়ান না, মাংস আল্লাহ খাওয়ান না। আল্লাহর নিকটে নবী যখন চলে যাবেন, আল্লাহ ও নূর, নবী ও নূর, নূর ছাড়া কিছুই নাই। নবী বলছেন আল্লাহ খাওয়ায়, আল্লাহ পান করায়, অর্থাৎ আমার আসল খাবার হলো নূর। আমার আসল খাবার হলো নূর। তার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটি অনেক কিতাবের মধ্যে পেয়ে যাবেন। সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম আব্দুল হক মুহাদ্দিস তেহলভি আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই হাদিস সহিহ আছে। তিনি বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নবী বলেছেন আল্লাহ সর্বপ্রথম আমার নূর তৈরি করেছেন। এই হাদিসটা সহিহ হাদিস। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে সহিহ হাদিসে কি প্রমাণ হলো? আমাদের নবীর নূর সর্বপ্রথম। জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের নবীর নূর সর্বপ্রথম। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, একটি হাদিস শোনাচ্ছি, যে হাদিসটা একেবারে সহিহ হাদিস। মুসান্নাফে আব্দুর রাজ্জাক জুজউল মাফকুতের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। ইমাম জুরকানি সারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। আব্দুল হাই লাখনাবী হাদিসটিকে সহিহ বলেছেন। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে শারহে বুখারী ইমাম কাস্তালানি হাদিসটি উল্লেখ করেছেন। দেওবন্দীদের গুরু আশরাফ আলী থানভী নাশরুত তিব 11 পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। আহলে হাদিসদের গুরু, আহলে হাদিস
মুহাদ্দিসদের গুরু ওয়াহিদুস সামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি কি? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কি তৈরি করেছেন? নবী পাক বললেন, ইয়া জাবির, ইন্নাল্লাহ তাআলা কাদ খালাকা, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করেছেন সর্বপ্রথম কাবলাল আসিয়ায়ে, সমস্ত জিনিসের আগে, নূরুন নবিয়্যিকা, তোমার নবীর নূর, মিন নূরিহি, আপন নূর দিয়ে। জোরে বল সুবহানাল্লাহ। তোমার নবীর নূর আল্লাহ নিজের নূরের ফাইজে তৈরি করেছেন। তারপর রাসূল পাক বলছেন, তখন না জান্নাত ছিল, না জাহান্নাম ছিল, না জমিন ছিল, না আসমান ছিল। আল্লাহ সর্বপ্রথম নিজের নূর থেকে আমার নূর তৈরি করলেন। আমার নূর থেকে জান্নাত তৈরি করা হয়েছে, আমার নূর থেকে লৌহ কালাম তৈরি করা হয়েছে। কুল্লু খালাইক মিন নূরিহি ওয়া আনা মিন নূরিল্লাহ, প্রত্যেক মাখলুক মুস্তাফার নূর থেকে, মুস্তাফা খোদার নূর থেকে। বল সুবহানাল্লাহ। মুস্তাফা কার নূর থেকে? একটু জোরে হবে না? আল্লাহর নূর থেকে। আর প্রত্যেক মাখলুক নবীর নূর থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার কারণে কেউ বলে না যে জমিনের উপরে যা আছে সব মাটি, জমিনের উপরে যা আছে সব মাটি। এই মাইক মাটি, লোহা মাটি, সব মাটি অরিজিনালি। গাছ মাটি থেকে, ফল মাটি থেকে, কিন্তু বাবা মাটি কি থেকে? সবকিছু তো জমিন থেকে, কিন্তু জমিনটা কি থেকে? এখানে আপনারা অনেক এডুকেটেড লোক বসে আছেন, জ্ঞানী গুণী লোক আছেন। আপনারা সায়েন্টিফিকের, বিজ্ঞানদের তাহকিককে পড়েন। তারা রিসার্চ করতে করতে বলেছে জমিনের উপরে যা আছে, সোনা, চাঁদি, পাথর, গয়না গাঠি, মাইক ফাইক, লোহা টোহা, স্টিল, তামা, সব মাটি থেকে। আর মাটি হচ্ছে আলো থেকে। মাটি কি থেকে? এটা বিজ্ঞানের থিওরি। মাটি হচ্ছে আলো থেকে। আলোকে আরবিতে বলা হয় নূর। ওটাই তো আমার নবী বলেছেন, কুল্লু খালাইক মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, সব আমার নূর থেকে। জোরে বল সুবহানাল্লাহ। বিজ্ঞান এটা প্রমাণ করে দিয়েছে। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটি হাদিস শুনিয়ে দিই, একেবারে টনটনে সহিহ হাদিস। কোন কিতাবের মধ্যে রয়েছে? কিতাবটির নাম হচ্ছে শরফে মুস্তাফা, 1000 বছর পূর্বের কিতাব। এই কিতাবের মধ্যে হযরতে ইবনে মুবারক, হযরতে ইমাম সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি সহ হযরতে ইমামে হুসেন নিজের পিতা হযরতে আলী থেকে, হযরতে আলী বলতেছেন, কি বলছেন? হযরতে আলী বলছেন, জান্নাতের আগে, জাহান্নামের আগে, জমিনের আগে, আসমানের আগে, কুল কায়নাতের আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীর নূর তৈরি করেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবীর নূর তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে কোন মৌলবি যদি যুক্তি দিয়ে বলে নবী মাটির তৈরি, মানা যাবে? নূর না, নূরকে অস্বীকার করলে মানা যাবে? দলিল দিবে কি? ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারুন মিন তিন, আল্লাহ পাক বলেছিলেন ফেরেশতাকে, নিশ্চয় আমি একজন মানুষ তৈরি করব মাটি দিয়ে। আর আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী বলো আমি তোমাদের মতন মানুষ। তাহলে আল্লাহ বলছেন মানুষ তৈরি করব মাটি দিয়ে। তাহলে নবী মানুষ, তো মাটির তৈরি হলো কি হলো না? যুক্তি দেখছেন? কিন্তু আপনি দুনিয়ার যে কোনো তাফসিরের কিতাব পড়েন, ওয়াহাবিদের তাফসির করা তাফসিরের কিতাব, তাফসির ইবনে কাসিরের মধ্যে লেখা আছে যে আল্লাহ বলেছিলেন আমি মানুষ তৈরি করব মাটি দিয়ে। ওই মানুষটা হচ্ছে আদম। কে? জোরে বলেন কে? ওই মাটিটা আদম। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে তৈরি করেননি, আমার নবী মুস্তাফাকে আল্লাহ নূর দিয়ে তৈরি করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।